যুগের পালা বদলে রূপ বদলায় সভ্যতার আয়োজন। ঈদ তবে অমলিন থাকে ভালোবাসার চিরন্তন অনুক্ষণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী বিতর্কের অনুষ্ঠান বিশেষ জুটি বিতর্ক। হাসি, ভালোবাসা আর যুক্তির মেলবন্ধনে সাজানো এই আসরে থাকছে মনোমুগ্ধকর উপস্থাপনা, প্রাণবন্ত তর্ক আর রসালো পরিবেশনা। আজকের বিতর্কের বিষয় যুগ আসে যুগ যায়, আমাদের ঈদ রয়ে যায়। এই বিষয়ের উপর বিতর্ক করবেন সুলতানি আমল, ৯০-এর দশক, জেনজি ও ভবিষ্যৎ প্রজন্মের 4টি জুটির মোট 8 জন বিতর্কী। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের 4 প্রেমিক যুগল বিতর্কিকদের সাথে। সুলতানি আমলের জুটি হয়ে বিতর্ক করবেন জাফর সাদিক ও সাইমুম মৌসুমী বৃষ্টি। ৯০-এর দশকের জুটি হয়ে বিতর্ক করবেন তাহমিদ আলম অমিত ও উপমা মাহবুব। জেনজি জুটি হয়ে বিতর্ক করবেন আসাদুল্লাহ আল গালিব ও মিফতাহুল জান্নাত রিফাত। ভবিষ্যৎ প্রজন্মের জুটি হয়ে বিতর্ক করবেন রিদওয়ানুল্লাহ মোহসিন ও উম্মে সুহালা। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব এস.এম. শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিফ মডারেটর, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এবার সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসুন সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতর্কী তার বক্তব্য উপস্থাপনের জন্য সর্বমোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্ক সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ জুটি বিতর্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। জুটি আমাদের জীবনে বিশেষ স্থান অধিকার করে আছে। সেটা রোমান্টিক জুটি হতে পারে, বিভিন্ন ধরনের জুটি হতে পারে, এবং ঈদের সময় অন্যদের মতো তাদেরও একটা বিশেষ মুহূর্ত থাকে, আনন্দের অনুষঙ্গ থাকে। তারাও আমাদের ঈদকে নানা রঙে রাঙিয়ে তোলেন। এবং এই জুটি যে কেবল আজকের তা না, সব যুগেই জুটি ছিল এবং তারা তাদের মতো করে ঈদ উদযাপন করতেন, তাদের মতো করে সময় বের করতেন। আমরা আজকের যে বিতর্ক শুনবার, সেটা আমরা প্রতিনিয়ত যে ধরনের বিতর্ক শুনি এমন গুরুগম্ভীর বিষয় না, বা দুই পক্ষ আছেন, পক্ষ বিপক্ষ ঠিকই, কিন্তু একটু অন্য ঢঙে এবং অন্য ভঙ্গিতে তারা আজকে আমাদের বিতর্ক উপহার দেবেন। এবং আগেই যেভাবে বলা হয়েছে, এই বিতর্কে সুলতানি আমলের জুটি আছে, ৯০-এর দশকের জুটি, জেনজি জুটি এবং ভবিষ্যৎ সময়ের জুটি, যারা ভবিষ্যতে হতে পারেন এরকম, এখনো যেদিন আসেনি। আমরা শুরু করছি। প্রথমেই জেনজি জুটি থেকে বক্তব্য রাখবেন মিফতাহুল জান্নাত রিফাত। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আজকের উপস্থিতি, আমাকে আজকের এই বিশেষ জুটি বিতর্কে আমার জেনারেশনের প্রতিনিধিত্ব করে ঈদ উদযাপন সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি বলতে চাই যে আমার নিজের জন্ম 2002 সালে, তো সেই হিসেবে আমার মনে আছে যে 2006 বা 7 সালে আমার ঈদের দিনটা শুরু হতো খুব ফ্রেশ কার্টুন নেটওয়ার্কের কার্টুনগুলো দিয়ে, এবং তারপরে ঈদের 2-3 দিনের মাঝে যখন ইত্যাদির যখন এপিসোডগুলো আসতো, সেগুলো আমরা বাসার সবাই মিলে দেখতাম। এখন আমার ঈদ উদযাপনটা শুরু হয় ওটিটির প্ল্যাটফর্মে স্ট্রেঞ্জার থিংস দিয়ে। অর্থাৎ এই যে বিভিন্ন সময়ে সংস্কৃতির যে মেলবন্ধনটা, আমার মনে হয় সেটা আমার জেনারেশনের থেকে বেশি কেউ পায় নাই। অর্থাৎ মিডিয়া কনজিউম করা থেকে শুরু করে খাওয়া দাওয়া বলেন কিংবা অ্যাটায়ার বলেন, সব কিছুতেই জেনজি আসলে নস্টালজিয়া এবং ফিউচারকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পেরেছে। আপনি যদি আজকের উপস্থিতির দিকে একটু লক্ষ্য করেন, তাহলে বলতেই হয়, আপনি দেখুন সুলতানি আমল, তারা খুব রিজিড এবং কনজারভেটিভ তাদের ফ্যাশন সেন্সের দিক থেকে। আপনি 90-এর দশককে দেখেন, হ্যাঁ কিছুটা ট্রাই করা হয়েছে সেখানে ফিউশনের। আপনি আমার জুটিকে দেখেন, ওয়েস্ট পরে আছে পারফেক্ট জেন্টলম্যান, আমি কালারফুল ক্যাজুয়াল।
পারফেক্ট ব্লেন্ড অফ ফিউশন। এখানে আপনি কাউকে দেখাতে পারবেন না যে এই জুটিগুলো আসলে এইরকম ফিউশনের চর্চাগুলো করেছে, যেটা কিনা জেনজি করতে পারে। এবং ঈদে এই কারণে আমরা ফ্যাশনের বিভিন্ন মাত্রা দেখতে পারি। আমরা 90-এর দশকের শাড়ি পাঞ্জাবিকেও যেরকম ক্যারি করেছি, আমরা সুলতানি আমলে সেই ট্র্যাডিশনগুলোকেও ক্যারি করতে জানি, আমরা ফিউচারিস্টিক স্টাইলগুলো নিয়েও আসলে খেলা করতে পছন্দ করি। সুতরাং আপনি যদি ঈদের ফ্যাশন নিয়ে একটু চিন্তা করেন, জেনজি কিন্তু সবসময় এগিয়ে থাকবে। এরপরে আসুন আমরা একটু চিন্তা করি যে আসলে কেন এই ঈদগুলোকে আসলে জেনজি অনেক বেশি ইনক্লুসিভ করতে পেরেছে, অনেক বেশি এই জায়গাতে সবার অংশগ্রহণগুলো আমরা দেখতে পাই। কারণ আমরা দেখি যে আগে হয়তো বা কোনো একজন আত্মীয়র বাড়িতে না যাওয়ার কারণে আমাদের সালামি মিস হয়ে যেতে পারতো, কিন্তু এখন আমরা জেনজি আসলে বিকাশে সালামির কালচারগুলোকে তৈরি করেছি। আমরা দেখি যে আসলে এই সালামিরগুলো কোনো অ্যামাউন্ট থাকে না যে আমার 50 টাকা দিতে হবে না 60 টাকা দিতে হবে, আমরা জানি যে আমি 10 পয়সাও পাঠাতে পারি বিকাশে। এই যে এই ধরনের খেলাগুলো করা, এই যে এই ধরনের প্লেফুলনেসটা আমাদের ঈদেই পাওয়া যায়। এবং এই ট্রেন্ড সেটারগুলো আসলে জেনজি, শুধুমাত্র ট্রেন্ড সেটার না। আপনি চিন্তা করেন, আপনি ফিউচারিস্টিক ঈদে যখন যাবেন, তখন এই ফিউচারিস্টিক ঈদে মানুষগুলো আসলে কি করবে? তারা দেখবেন না যে তারা আসলে আপনার কাছে যে আপনার বাড়িতে যে আসলে আপনার সাথে আড্ডা দিচ্ছে, সব কিছুই তারা ভার্চুয়াল একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা মনে করি যে এদের মধ্যে ঈদের কোনো ইমোশনটাই এক্সিস্ট করবে না। এরা আসলে অনেক বেশি এআই বলেন, এআই দিয়ে আসলে তারা ঈদ কার্ড তো অলরেডি উঠে গেছে মাননীয় সভাপতি, আমরা তো জেনজি কিছুটা পেয়েছি, এখন তো ঈদ কার্ড উঠে যাচ্ছে। এবং আমরা মনে করি যে ফিউচারিস্টিক একটা জেনারেশনে কাপলরা আর কখনো নিজেদেরকে আসলে নিজের হাতে আবেগ থেকে কোনো চিঠি লিখবে না, ঈদের শুভেচ্ছা দিবে না, তারা এআই থেকেই জেনারেট করে তাদের ঈদের শুভেচ্ছাগুলো দেবে। আপনি কি ঈদে এআই জেনারেটেড ঈদ কার্ড পাঠিয়েছেন? না না না, আমার এআই জেনারেটেড ঈদ কার্ড পাঠানোর প্রয়োজন হয়নি মাননীয় সভাপতি। আমি নিজের বুদ্ধি বিদ্যা এখনো চর্চা করার একটা স্কোপ রাখি আর কি। এরপর আপনি যদি দেখেন যে এরা আসলে গান থেকে শুরু করে সকল ধরনের আর্টিস্টিক একটা জিনিস, আমি মনে করি যে ভবিষ্যতে ইত্যাদির একটা এপিসোডের স্ক্রিপ্টও হয়তো বা এআই জেনারেটেড হবে, হোস্টও এআই জেনারেটেড স্ক্রিপ্টিং করবে। অর্থাৎ ফিউচারিস্টিক কাপলের মধ্যে এই ক্রিয়েটিভ মেরিটটা কিংবা এই ক্রিয়েটিভ সেলিব্রেশনের জায়গাটা কিন্তু খুবই কমে যাবে। এরপর আসুন যে আমার আজকের সবগুলো এই জেনারেশনের ঈদ সেলিব্রেশনের মধ্যে কার প্রতি তুলনামূলক একটু সম্মানটা বেশি? 90-এর দশক। কেন আমি বলি? কারণ মোটামুটি আপনি যদি দেখেন যে এই জায়গা থেকে আসলে আমরা এই ক্রিয়েটিভ মেরিটগুলোকে মোটামুটি একটু চর্চা করতে পারি, কিন্তু তারা সেই ধরনের বিভিন্ন ডাইভার্স যে কালচারগুলো বলেন, ফ্যাশনগুলো বলেন, ক্রিয়েটিভ অ্যাসপেক্টগুলো বলেন, ফিউশনগুলো বলেন, সেগুলো পুরো দমে এক্সপ্লোর করতে পারেন নাই, কিন্তু আমরা পেরেছি জেনারেশন জি। এবং সেই জায়গা থেকে আমরা সবসময় মনে করি যে আমাদের ঈদগুলোতে আসলে আমরা অনেক বেশি সব কিছুর মজাটা নিতে পেরেছি। আপনি চিন্তা করেন, আজকে ওবিসিটি একটা কনসার্ন, মানে সবতে আমি নিজে খুব বেশি আসলে ফিট না, তবে আমি যেটা বলতে পারি যে ঈদের মধ্যে ঈদের সকালে তাও ঈদের কাজগুলো করার অভ্যাসগুলো আমাদের আছে। আমি মনে করি আমার ফিউচারিস্টিক জেনারেশনে আসলে তারা কখনোই ঈদের সেমাই বা ঈদের রান্নাবান্না কিছুই করবেন না, ওবিসিটিটাও বাড়বে। অর্থাৎ শারীরিকভাবে চিন্তা করলে, ফিটনেসের কথা চিন্তা করলে সেইটাও সেই ধরনের ঈদে থাকবে না। আমি মনে করি তারা চাইলেও তখন আসলে তাদের ওই টাইম ট্রাভেল কিংবা মেশিন ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, কারণ সেই ফিটনেসটাও তাদের থাকবে না। তো সব মিলে আমি মনে করি যে ঈদের জন্য যেই ফ্যাশনটা বলুন, যেই মিডিয়াটা বলুন, যে আনন্দটা বলুন, ফিটনেসটা বলুন, সব কিছুর ব্যালেন্সটা জেনারেশন জি যেভাবে করতে পারে, সেভাবে এইখানে উপস্থিত কোনো জেনারেশন করতে পারে না। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আশা করছি আরও চমৎকার এবং প্রাণবন্ত কিছু বক্তব্য শুনতে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ মিফতাহুল, আপনি আপনার প্রজন্মের পক্ষে সাফাই গাইলেন। এবং আমি ঠিক জানি না যে সুলতানি আমলে যে জুটি আছেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে পারছেন কিনা, যদিও তারা গোঁফে তা দিচ্ছেন পুরুষ সদস্য, সেটা বোধহয় ওই যুগের একটা রীতি ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি এ পর্যায়ে ভবিষ্যতের জুটি, মানে যারা এখনো টাইম মেশিনে আসেননি, মানে টাইম মেশিনের সুবাদে তাদের আমরা ধারণা করতে পারছি, তাদের পক্ষে রিদওয়ানুল্লাহ মহসিন বক্তব্য রাখবেন। মাননীয় সভাপতি আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পরে প্রথমে আসলে আমি ভুল করে 2019 সালে চলে গিয়েছিলাম। তো 19 সালে ঈদের আগের রাতে আমি আসলে গিয়ে দেখলাম যে মানুষ তারাবির নামাজ পড়ছে। একটু অবাক হলাম মাননীয় সভাপতি যে এই সময় কি এরকম কোনো রীতি ছিল কিনা। পরবর্তীতে দেখলাম তখন তারা জানতোই না যে চাঁদ আসলে কীভাবে দেখবে। ঈদের আগের দিন রাতে তারা বলতেছে তারাবি পড়ার পরে যে না কালকে ঈদ। আমাদের সময় এই ধরনের কোনো সমস্যা নেই। আবার দেখেন, আপনি সবুজ পাঞ্জাবিটা কি ওই সময় থেকে কিনেছেন? না, সবুজ পাঞ্জাবি আপনি যেটা দেখছেন এটা একটা হলোগ্রাম। আমার যে ভাষা এবং আমার যে পোশাক সেটিকে আমরা বর্তমান সময়ের সামঞ্জস্য এনেছি, কারণ জেনজি বলেছে তারা ফ্যাশন বোঝে, কিন্তু আমরা যখন যেখানে যাই সেই সময়কার অনুপাতে ভাষা এবং
পোশাককে অটোমেটিক্যালি রিডিজাইন করে ফেলি। আসছিলাম আমার এক বন্ধুর কথায়। আমার এক বন্ধু, তার বাড়ি চাঁদপুর। তার পরদাদা এবং দাদা এবং তার পরদাদারও দাদা তারা একদিন আগে ঈদ পালন করতেন সৌদি আরবের সাথে মিল রেখে। আমরা আমাদের সময় এই ধরনের কোনো সমস্যাই রাখিনি। তার মানে এই সুলতানি আমল থেকে শুরু করে জেনজি পর্যন্ত চাঁদ দেখা নিয়ে যে বিড়ম্বনা, ঈদ হবে কি হবে না এই নিয়ে যে বিড়ম্বনা, এই বিড়ম্বনাটি আমরা সমাধান করে ফেলেছি। সুলতানি আমলের কাছে আসি। আমরা এই সেটে এসে টাইম মেশিনে 2019 থেকে যখন আবার 2026-এ আসলাম, এসে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি নবাবদের জন্য। এবং নবাবরা যখন আসলেন আমরা দেখলাম তারা অত্যন্ত সুন্দর পোশাকে তারা আসলেন। কিন্তু সুলতানি আমলের সময় যারা চাষা ভুষা ছিল তারা কি আসলে এরকম পোশাক পরতে পারতেন কিনা, তাদের কি আসলে ঈদ থাকতো কিনা? ঈদ হতো শুধু সুলতানের, ঈদ হতো শুধু সেই রাষ্ট্রের প্রধান যিনি আছেন তার, এবং সাধারণ মানুষের আসলে কোনো ঈদ হতো না। জেনজি এসে কথা বলে গেল। জেনজি হচ্ছে এই বিতর্ক থেকে প্রথমে সবার আগেই এই বিতর্কে সবচেয়ে কম একটি হোল্ড ধারণ করছে। কেন? কারণ জেনজি এসে প্রথমেই 90 দশককে চুরি করার চেষ্টা করলো। তারা এসে বললো যে আমরা ইত্যাদি দেখেছি, আমরা ঈদ কার্ড দেখেছি। এগুলো তো 90 দশকের মানুষজন করেছে। জেনজির আসলে নিজস্ব কোনো ফ্যাশনও নাই, নিজস্ব কোনো আইডিওলজি এবং কালচারও নাই। জেনজি আসলে যখন যেইটাকে ভালো মনে করতেছে সেখানে শিফট করছে। তারা বলতেছে ঈদের দিন আগে ইত্যাদি দেখতো, এখন স্ট্রেঞ্জার থিং দেখে না। আসলে এখন তারা দেখে ঈদে কিছু নাটক, যেই নাটকগুলো আমি ইউটিউবে খুঁজতে গিয়ে দেখলাম যে এদের কোনো টাইটেল আমি খুঁজে পাই না, শুধু বড় করে লেখা 200 মিলিয়ন ভিউ আর নিচে খুবই অদ্ভুত কিছু নাম লেখা। তাই আমরা মনে করি জেনজির সময় আসলে কালচার বলতে এরকম কিছু নেই। আমাদের সময় এই যে আমাদের অনেক বন্ধু আছে যারা বিদেশে আছে, আমাদের অনেক পরিবারের সদস্য আছে যারা বিভিন্ন জায়গায় ঈদ করছে, আমাদের সময় আমরা সবাই একসাথে বসে সন্ধ্যায় একটা হলোগ্রামিক আড্ডা দিই। আমরা আমাদের পছন্দের জায়গায় বসে একসাথে কথা বলি। আমাদেরকে বসতে হয় না, কিন্তু আমরা চোখে একটি ভিআর পরেই ফিল করতে পারি যে আমরা এখানে বসে আছি। ঈদের আনন্দ কি? কাছের মানুষদের সাথে শেয়ার করা আনন্দ। এই বাকি সবাই কি করতো? 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকতো, এবং এখন তারা এসে বলবে এটাই আমাদের স্মৃতি, এই জ্যামে বসে থাকাই আমাদের ঈদ। কিন্তু না, আমরা দেখেছি যে কত সহজে এই মানুষদেরকে একসাথে করা যায় এবং ভালোবাসার মানুষদের সাথে কিভাবে সময় কাটানো যায়। সালামের কথা জেনজি বলল। কিন্তু আপনি তো হলোগ্রাম, আপনি কিভাবে বুঝতে পারছেন এই অনুভূতি? আপনার কি brain হলোগ্রাম আছে? তো আমার একটি পার্ট, আমার মস্তিষ্ক এই অনুভূতিটি ঠিকই ফিল করতে পারছে। এগুলো আসলে এই কালে সেকালে মানুষদের বোঝানো একটু কঠিন আসলে, যে কিভাবে আমাদের অনুভূতিগুলো কাজ করে। এর পাশাপাশি আপনি দেখেন তাদের সময় কিপটা একজন মামা ছিল যে কোনোভাবেই সালামি দিত না, এবং এরকম মানুষজন ছিল যাদেরকে এই বিকাশের কথা বললো তারা বলতো আমি তো বিকাশ চালাই না। কিন্তু আমাদের সময় সব কারেন্সি তো ডিজিটালাইজ, যে অটোমেটিক্যালি সালাম দিলে সালামি পৌঁছে যায়। যদি কেউ কোনোভাবে তার ব্যালেন্সটা থেকে সালামি দিতে না পারে, সেটি আসলে ফ্যামিলি গ্রুপে অ্যানাউন্সমেন্টও হয়ে যায়। সো তার মানে সালামি থেকে বাঁচার কোনো উপায় আমাদের সময় আমরা আসলে রাখি নাই। আমরা দেখেছি যে আমাদের সময় ঈদে আসলে 3টা জিনিস আসলে সব সময় ছিল, একদম নবাবী আমল থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত। সেটা হচ্ছে যে আমাদের একটি সেমাই, একটা সালামি নিয়ে একটা মুলামুলি, এবং হচ্ছে যে আমাদের সময় ঈদ ভালো ছিল এরকম একটা ধারণা। এই প্রত্যেক যে সেকেলে যুগের মানুষ বসে আছেন এখানে, তারা এসে মনে করছেন যে না আমাদের সময় তো ঈদটা ভালো ছিল। আসলে তখন আপনাদের বয়স কম ছিল, এই কারণে বলছেন এটা ভালো ছিল। এখন বয়সের ভারে ঈদ উদযাপন করতে না পেরে আপনারা এর দোষ চাপিয়ে দিচ্ছেন যুগের ওপরে। এর পাশাপাশি আপনি দেখুন যে আমাদের প্যারেন্ট জেনারেশন জেনজি, তারা এতটা বেশি মোবাইলে অ্যাডিক্টেড, আমরা সন্তান হিসেবে আমরা একদম বাজে একটি অবস্থায় আছি মাননীয় সভাপতি, যে দেখে আমাদের প্যারেন্টদেরকে মোবাইল থেকে বের করা যায় না। এই কারণে আমরা কালচারাল একটা শিফট নিয়ে এসেছি। আমরা আবার একটি আগের মতো একটি উৎফুল্ল একটি সময় চলে গেছে, যেখানে আমাদের সময় ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কম ম্যাটার করে। জেনজি কি করে? ঘুম থেকে উঠে 3 ঘন্টা মেকআপ করে, 3 ঘন্টা মেকআপ করার পর একটা স্টোরি দেয় ইনস্টাগ্রামে যে জাস্ট ওয়াক আপ রাইট নাও লাইক দিস। কিন্তু আসলে এরকম তো হয় না। আমরা অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে গিয়েছে, কারণ আমাদের এখানে এইসব শো অফ কালচারগুলো তো পুরনো হয়ে গিয়েছে যে আমরা আসলে আর এই শো অফগুলো বিশ্বাসই করি না। আমাদের এখানে এই জামা কাপড় নিয়ে কোনো সমস্যা হয় না। এই 90-এর দশকে তারা টেইলার জামা আটকে রাখতো, ঈদ পালন করতে পারতো না। জেনজিদের হচ্ছে তাদের পোশাক আশাক হচ্ছে ডেলিভারি হতো না। আর সুলতানি আমলে তো কৃষকদের পাছায় জোটে না তেনা, এরকম একটি অবস্থা। তার মানে আমাদের সময় কি হয়, সবাই যখন একটি সমান অবস্থায় আছে সেইখানে খুব সুন্দরভাবে তারা অনলাইনে নিজেদের ডিজাইন চুজ করে অর্ডার করে ইমিডিয়েট ডেলিভারি হয়ে যায়। সো আমাদের এই ধরনের কোনো প্রবলেম নেই। আমাদের নিউ মার্কেটে গিয়েও এরকম কিছু যুদ্ধ করা লাগে না। আমরা জানি যে আমাদের রিফ্রেশমেন্টগুলো অনেক সুন্দর হয়। আমরা আসলে এই অনেক ধরনের এম্বারেসিং কোশ্চেন যে মুরব্বীরা করে, এই এম্বারেসিং কোশ্চেনগুলো থেকে আমরা বেঁচে যাই, এবং আমরা আসলে সব শেষ একটা সুন্দর জিনিস বলে শেষ করছি। হলোগ্রাম নিয়ে পরবর্তীতে অনেকে এসে কথা বলবেন, এখানে ফিলিং টিলিং কিছু নাই। হলোগ্রামে তো আমরা ফিলিং পাই, তার পাশাপাশি কিছু মানুষের সাথে আপনি যে আসলে ফিজিক্যালি কোলাকুলি করতে চান না, হয়তো কোনো ধরনের পারফিউম জনিত একটু সমস্যার কারণে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কোলাকুলি করতে পারেন, কোনো ধরনের এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয় না। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সুলতানি আমলের জুটি থেকে সাইমুম মৌসুমী বৃষ্টি বক্তব্য রাখবেন। তিনি যেহেতু সুলতানি আমলের, আশা করছি তিনি বাংলাদেশ টেলিভিশন চীনে আসতে পারবেন এবং যথাসময়ে উপস্থিত হবেন।
মাননীয় উজিরে আজম, সবাই আপনাকে সভাপতি বলে ডাকছে দেখতে পাচ্ছি, এবং একই সাথে আজকের সভার সভাসদ সবাইকে ঈদ মোবারক। ঈদ আসলে আনন্দের সময়, যে ঈদ দেখলে মনে হবে এখানে রং আছে, এখানে সবার মুখে হাসি আছে। কিন্তু আজকে এখানে এসে আমার খুব দুঃখই লাগছে। আমি পাশে 90 দশকের যে জুটিটি দেখতে পাচ্ছি, তারা বেশ সুন্দর করেই এসেছেন, কিন্তু সামনে দেখে আসলে আজকে ঈদ এটা আমি বুঝতে পারছি না। আমি ঘুমোতে গেলেও এর থেকে সুন্দর করে পরিপাটি হয়ে আসলে ঘুমোতে যাই। এটি ঈদ নাকি ঈদ নামে আসলে শুধুমাত্র একটি দিনকে আনন্দ করছি বলে আনন্দ না করা, সেটি আমি ঠিক বুঝতে পারছি না। আজকে আমাদের নিয়ে দেখলাম জেনজি যারা জুটি রয়েছেন, ভবিষ্যতের যারা জুটি রয়েছেন, তারা অনেক কথা বলে গেলেন। বুঝতে পারছি তাদের আসলে আমাদের সম্পর্কে জানাশোনা অনেক বেশি কম। আজকে আমরা যখন ঈদ পালন করি, আমাদের সাধারণ যে জনগণ রয়েছে তাদের সাথে নিয়েই করি। আমি এখানে এসে জানতে পারলাম আপনাদের এখন ঈদের নামাজে গেলে একটি আলাদা দরজা আছে, যেখানে ভিআইপি নামক আসলে কিছু মানুষ আলাদা করে ঢোকেন। আমাদের সময় কিন্তু এমন ছিল না। সাধারণ মানুষ এবং আমরা সবাই মিলে একই সাথে নামাজ পড়া হতো। নামাজের শেষে আমাদের হেসেলে, অর্থাৎ রান্নাঘরে কিন্তু রান্না হতো সকলের জন্য। সাধারণ মানুষের সাথে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতাম। খুব অবাক হয়ে লক্ষ্য করলাম ভবিষ্যতের ঈদ নাকি হবে তারা হলোগ্রাফিকভাবে কথা বলবে। কিভাবে মানুষকে না দেখে তার সাথে একসাথে আনন্দ ভাগাভাগি না করে যে আসলে ঈদ করা যায়, এটি ঠিক বুঝতে পারলাম না। এর মধ্যে আবার জেনজি রয়েছেন, তারা বললেন যে কার্টুন নেটওয়ার্কের কার্টুন দেখে তাদের ঈদ শুরু হয়। আসলে এটি কোনো সাধারণ দিন না ঈদ, এই পার্থক্য কিন্তু আমি এখান থেকে বুঝতে পারলাম না। অথবা তারা ঈদের দিনে দেখে স্ট্রেঞ্জার থিং সম্পর্কেও আমি আসলে এখানে এসে শুনতে পেরেছি, কোনো অবাস্তব কোনো একটা ব্যাপার। অথচ ঈদের দিন হওয়ার কথা ছিল আমার সাথের মানুষের সাথে, ঈদের দিন হওয়া উচিত ছিল আমার আশেপাশের সকলের সাথে ভাগ করে নেওয়ার। কেন আসলে আমি কোনো অবাস্তব জিনিসের সাথে ভাগ করে নিব, এটি আসলে এই যুগের যারা রয়েছে তাদের ঈদ আসলে কেমন ঠিক বুঝতে পারলাম না। এরপরে আবার শুনলাম আমাদের ড্রেসিং সেন্স নিয়ে অনেক কথা বলেছেন, একটু হাসি পেলো, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে ঈদ আসলে কাদের হয়। ঈদ হতে হলে আপনার সব থেকে ভালো জামাটি আপনি পরবেন, সব থেকে সুন্দর করে সাজবেন, সাধারণ মানুষ হিসেবে অথবা সুলতানা হিসেবে যার যে সুন্দর জামাটি, সেটি পরাই তো ঈদ। এটাই তো আমরা চালু করেছিলাম 1600 সালের পর থেকে। অর্থাৎ যে ঈদ হবে রঙিন, যেখানে ঈদের পরে আমরা মিছিল নিয়ে বের হব, রং বেরঙের ফানুস নিয়ে বের হব, খাওয়া দাওয়া থাকবে। অথচ এরা নাকি সারা দিন স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়। কেমন যে ঈদ, আর সেই ঈদ যে আসলে কিভাবে এই যুগের হয়, সেটি আসলেই দর্শকদের কাছে আমরা ছেড়ে রেখে গেলাম। দর্শক, এরপরে ভবিষ্যতের যে জুটিটি রয়েছেন, তারা বললেন চাঁদ নাকি তাদের দেখা হবে, সরাসরি অ্যালার্ট চলে আসবে। কি অবাস্তব কথা! চাঁদ দেখার আনন্দ থাকবে না? চাঁদ দেখে কালকে ঈদ হবে কি হবে না সেটি আমরা বুঝতে পারবো না? এই আনন্দই যদি চলে যায়, তাহলে তো ঈদের 50 ভাগই চলে গেল, বাকি রইল আর কি। এরপরে আবার বললেন যে সুলতানি আমলে দেরি হয়। আরে ভাই, সুন্দর করে আসতে হলে, আনন্দ করতে হলে একটু তো সুন্দর করে আসতেই হবে। আবার তারা বলে গেলেন যে অটো সালামে চলে যাবে। আমি কিন্তু এই যুগে এসেই সালামি আসলে চেয়ে আনন্দের সহিত নেওয়ার যে ব্যাপারটি, সেটি সামনে যারা রয়েছেন তারা বোঝার চেষ্টা করবেন। বড়দের পা ছুঁয়ে সালাম করা, তাদের কাছ থেকে সালামি নেওয়া, এই আনন্দ হলোগ্রাফি স্ক্রিনে দেখা থেকে অনেক বেশি। অনেক বলে ফেলেছি তাদের কথা, একটু 90 দশকের কথা বলি। আপনারা কিন্তু ঈদে আনন্দ করেছেন, আমরা এসে শুনতে পেরেছি, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, আপনাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মকে ঈদের আনন্দ শেখাতে পারেননি। অথচ আমরা কিন্তু সুলতানি আমলে ঈদের আনন্দ কিভাবে করতে হয় সকলকে শিখিয়ে গেছি। সেই 1600 দশকে আমরা শুরু করলাম কিভাবে দেখেন, আমরা মিছিল করলাম, আমরা খাওয়া শুরু করলাম শির খুরমা, পোলাও, ফিরনি, আমাদের ঘিয়ের গন্ধে রান্নাঘর মোমো করতো। কেননা তখনই বোঝা যেত ঈদ এসেছে এবং ঈদের আনন্দ বাজছে। তাই ঈদ শুধুমাত্র স্ক্রিনের সামনে না, ঈদ শুধুমাত্র খুবই সাধারণ পোশাক পরে ফ্যাশন সেন্স নিয়ে নিজের খুব ভালো করছি বলা না, বরং ঈদ হলো, ঈদ দেখলেই বোঝা যাবে ঈদের গন্ধ আসবে, ঈদের রং থাকবে, ঈদের চাঁদ উঠবে, ঈদের সকলের সাথে বসে একসাথে আড্ডা হবে। আর এটিই কিন্তু আমরা সুলতানি আমলে চেয়েছি, যে এই বাংলা প্রদেশেও ঈদ ছড়িয়ে পড়ুক, সাধারণের এই দেশে ঈদ চলে আসুক নবাবী কায়দায়, সুলতানি কায়দায়। সকলকে ধন্যবাদ। এবার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব জেনজি জুটি থেকে আসাদুল্লাহ আল গালিবকে। ধন্যবাদ সম্মানিত সভাপতি।
আমাকে আজকের এই জুটি বিতর্কে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন জেনজি প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আসলে কি, ট্রেন্ড বদলায় সব গান, ঈদের দিন আপডেট হয় শুধু ভালোবাসার মান। এই যে এতক্ষণ ধরে যে ভবিষ্যৎ প্রজন্মের জুটি কিংবা সুলতানি আমলের জুটি তারা বলে গেল বিভিন্ন কথা, যে যেমন ভবিষ্যৎ প্রজন্মের যে জুটি বলে গেল যে সব কিছু অটো জেনারেট হবে। এখন আমার কথা হচ্ছে, ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ, সবার সাথে আনন্দ উপভোগ করা, সবাই মিলে কাজ করা, সবাই মিলে নামাজ পড়া, সবাই মিলে ঘুরতে যাওয়া, সবাই মিলে কোনো একটা ভালো অনুষ্ঠান দেখা। এই যে বিষয়গুলো, এইগুলা তারা অটো জেনারেট করবে। আসলে এখানে তারা তাহলে তাদের আবেগটা কোথায় থাকছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে? এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয়ত, তারা বলে গেল আমরা নাকি 90-এর দশক কিংবা সুলতানি আমল এইগুলো হচ্ছে চুরি করে আমরা কথা বলছি। বিষয়টা আসলে দেখেন, আমরা এমন একটা প্রজন্ম, এই প্রজন্ম আমরা সকল ভালো কিছুকে স্বাগত জানাতে জানি। আমরা সবাইকে কানেক্ট করতে জানি। আমাদের এই প্রজন্ম, জেনজি প্রজন্মের ঈদটা মানে কি? ঈদ হচ্ছে সবাইকে কানেক্ট করা। মনে করেন আপনার পরিবারের সকল সদস্য একটা ঈদে উপস্থিত নাই হতে পারে, তাহলে আপনি কি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন না? 90-এর দশক হলে কি করতে হতো? তাদেরকে চিঠি লিখতে হতো, সেই চিঠি পৌঁছাইতো 7 দিন পরে, ঈদ শেষ হয়ে যায় আবার অন্য ঈদ চলে আসতো। কিংবা যারা এই যে ভবিষ্যৎ প্রজন্ম তারা অ্যালগোরিদম ব্যবহার করে মেটাভার্স কিংবা এই ধরনের বিষয়গুলো ইউজ করতো, যেটাতে কোনো আবেগ থাকতো না। কিন্তু আমরা দেখেন, আমরা অনলাইনে আমাদের পরিবারকে কানেক্ট করতে পারি, তাদের সাথে কুশল বিনিময় করতে পারি, আনন্দটা ভাগাভাগি করতে পারি। এবং একই সাথে আমার যে জুটি বলে গেছে যে আমরা একে অপরের সাথে যে সালামি আদান প্রদানের বিষয়টা, এখন বিকাশ, নগদ কিংবা রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিং মাধ্যমে আমরা একই সাথে যেমন আমাদের সালামিটা পাঠাতে পারছি, ঠিক একই সাথে আমরা মেসেঞ্জার, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এই ধরনের মাধ্যমগুলোতে আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ঈদের আনন্দের ছবি কিংবা ঘুরতে যাওয়ার ছবি এইগুলো শেয়ার করে আমাদের আনন্দগুলো একে অপরের সাথে ভাগাভাগি করতে পারছি এবং সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারছি, হ্যাঁ আমরা ঈদের আনন্দ করছি, আমরা ঈদ উদযাপন করছি। কিংবা সুলতানি আমলে তখন কি হইতো? সুলতানি আমলে যখন তারা এই ধরনের ঈদ উদযাপন করতো, আপনারা যে ঈদ উদযাপন করছেন এটা তো সব ইতিহাসের পাতায় লেখা আছে, এটার কি কোনো প্রমাণ আছে? আপনাদের তো কোনো প্রমাণ নেই, আপনাদের এটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা জেনজি প্রজন্ম, আমাদের কোনো প্রমাণ লাগে না, আমরা প্রত্যেকে একটা জীবন্ত ইতিহাস। আমাদের সব কিছু, আমাদের প্রত্যেকটা ঈদের উদযাপন, প্রত্যেকটা সময়ের উদযাপন আমরা আপডেট করে রাখি, আমরা রিলস বানিয়ে রাখি, আমরা ভিডিও করে রাখি, আমরা সেলফি তুলে রাখি। এই যে আজকের এই বিতর্ক শুরু হওয়ার আগেই আমরা দেখছিলাম যে আমাদের 90-এর দশকের জুটি কিংবা সুলতানি আমলের জুটি তারা এসেই আগে সেলফি তুলছে। তার মানে কি? তারাও জেনজি প্রজন্মের জুটি হতে চায়। তারা স্বীকার করছে যে আমাদের জুটিটা, আমরা যে জেনজি জুটি, আমাদের জুটিটা হচ্ছে সবার সেরা। 90-এর দশকে আমরা যখন দেখতাম যে তারা হচ্ছে ছবি তুলছে, স্টুডিওতে গিয়ে একটা ছবির জন্য 20 রকমের 25 রকমের হচ্ছে পোজ দিচ্ছে এবং সেই ছবি পেতে লাগছে আরো 1 সপ্তাহ, স্টুডিও থেকে ওয়াশ করতে হচ্ছে, নেগেটিভ পজিটিভ মিলাইতে হচ্ছে ছবি। কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের দেখেন এখন একটা ক্লিকেই 30 রকমের ফিল্টারে আমরা ছবি করতে পারি। এই বিষয়গুলো কিন্তু অন্য প্রজন্মের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা এই মাধ্যমে আমরা আমাদের যে এক হাতে সেমাইয়ের বাটি থাকে এবং এক হাতে মোবাইল ফোন থাকে, আমরা এক হাতে সেমাইয়ের বাটি খেতে খেতে ঈদের আনন্দে, ঈদের যে খাবার এটা খেতে খেতে আমরা ঈদের শুভেচ্ছা আদান প্রদান করতে পারি, সবাইকে বলতে পারি যে ঈদ মোবারক, এবং সাথে সাথে সেই মেসেজটা অন্যের কাছে পৌঁছায় যাচ্ছে। সুলতানি আমলে হয়তো তারা কবুতর পাঠায় শুভেচ্ছা জানাইতো কিংবা ঘোড়ার মাধ্যমে গিয়ে অনেক দূরে গিয়ে হয়তো তাদেরকে এই কাজগুলো করতে হতো। কিন্তু আজকে এই আমাদের প্রজন্মের মাধ্যমে এই কাজগুলো আর করা লাগছে না, আমরা খুব সহজেই একে অপরকে কানেক্ট করতে পারছি। আমাদের আত্মীয় স্বজনকে ঈদের দিন আপনার রান্নাটা কে করে? ঈদের দিনে আমাদের ফ্যামিলিতে রান্না হয়, আমাদের বাবা মা কিংবা আমরাও অনেক সময় ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখে আমরাও রান্নাগুলো করি, আমরা করার চেষ্টা করি, আমরা নতুন নতুন ট্রেন্ড ফলো করি অ্যাকচুয়ালি। সো আমরা দেখা যাচ্ছে এই ঈদে এক ধরনের রান্না করলাম, অন্য ঈদে আরেক ধরনের রান্না ট্রাই করি। সো এই যে ফিউশন তৈরি করি, আমার জুটির আরেকজন বক্তা বলে গেছে যে আমরা এই ফিউশনগুলোকে ওয়েলকাম করি, আমরা এই ফিউশনগুলোকে আমাদের সাথে আত্মস্থ করে নিই। এই যে বিটিভির কিংবা অন্যান্য সময় 90-এর দশকে তারা হচ্ছে ক্যাসেটে গান বাজনা করতো, কিন্তু আমাদের সময় কি? আমাদের সময় হচ্ছে একটা স্পটিফাই আমাদের হচ্ছে ঈদ ভাইবস 2026 প্লেলিস্ট অলওয়েজ থাকে। সো আমাদের ওই যে ক্যাসেট সংগ্রহ করে এসে ওই গান বাজনাগুলো বাজাতে হয় না, এই ধরনের কষ্টগুলো আমাদের করতে হয় না। হ্যাঁ, তো এখন এই যে আমাদের ঈদটা, এই ঈদটা হচ্ছে কি দেখেন, আমরা একই সাথে অতীতকে কানেক্ট করছি এবং ভবিষ্যতের দিকে আমাদের ঈদটাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা সবাইকে কানেক্ট করে আমরা একটা সম্প্রীতির ঈদ, আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা ঈদটাকে পালন করছি। অর্থাৎ আমাদের ঈদটাই
সারা জীবন রয়ে যাবে সবার মাঝে। ধন্যবাদ। এবার আহ্বান করব 90 দশকের জুটি থেকে, যাদের ব্যাপারে অনেক কথা বলা হলো, উপমা মাহবুব। বারে বারে ঘুরে ফিরে, বারে বারে ঘুরে ফিরে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। মাননীয় সভাপতি, আজকের এই দিনে আপনাদের সাথে এখানে আসতে পেরে, বিশেষ করে এই যে জেনজিদের কথা শুনতে পাচ্ছি, ভবিষ্যৎ যে প্রজন্মটি আসছে তাদের ঈদের কথা শুনতে পাচ্ছি, সুলতানি আমলে যারা আছেন তাদের ঈদের কথা শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই ভালো লাগার ক্ষেত্রগুলো থেকে কিন্তু একটা কথা আরও মনে পড়ে যাচ্ছে, যে ঈদ উদযাপনটা আসলে কী। ঈদ উদযাপনের সাথে সবাই আপনারা কে বলেছেন আনন্দের সম্পর্ক আছে, ঈদ উদযাপনের সাথে হাসির সম্পর্ক আছে, ঈদ উদযাপনের সাথে ত্যাগেরও একটা সম্পর্ক আছে। সেই কথাটা অবশ্য সুলতানি আমল বলি, ভবিষ্যতের ঈদ নিয়ে যারা কথা বলেছেন বলি, আর জেনজির কথা বলি, কারোর কথাতেই আসেনি। তবে ঈদ উদযাপনের সাথে সবচেয়ে বড় যে সম্পর্কটা, যেটা কথা আপনারা সবাই বলেছেন, পরিবারের কথা বলেছেন, কিন্তু ঈদ উদযাপনের সাথে এই যে পরিবার, এটা আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা অনুপরিবার। জেনজির ক্ষেত্রে, ভবিষ্যতে ঈদের যারা আছেন তাদের ক্ষেত্রেও নিজের পরিবার। সুলতানি আমলে যারা আছেন তাদের ক্ষেত্রে সেই সময়ের যে ধনী দরিদ্রর যে পার্থক্যটা ছিল, তাতে মূলত সেটা নিজের পরিবার, এবং সেটাকে একটা দান বা দানের সাথে একটা রিলেশনশিপ বেশি ছিল দরিদ্রদের ক্ষেত্রে। কিন্তু 90-এর দশক ঈদ হচ্ছে সেই ঈদ, 90 দশক হচ্ছে সেই সময়, যেই সময়টা পরিবারের বন্ধন, আত্মার বন্ধন, পরিবারের বন্ধন ছিল নির্মল আনন্দের বন্ধন, সম্পূর্ণ যান্ত্রিকতা মুক্ত বন্ধন। এবং তার চেয়েও বড় কথা, এই পরিবারের বন্ধন কোনো অনুপরিবারে বিভক্ত ছিল না। এই পরিবারের বন্ধন বাবা মা ভাই বোনকে ছাড়িয়ে, মামা মামি চাচা চাচি, পাশের বাসার প্রতিবেশী তাদেরকে ছাড়িয়ে, বন্ধু, এমনকি বন্ধুর পরিবার অদ্দূর পর্যন্ত আমাদের যে রিলেশনশিপ, আমাদের যে সুসম্পর্ক, যে ভালোবাসা, যে আনন্দ ভাগাভাগি, সেই ঈদের যে আনন্দ, সেই ঈদের যে ভালো লাগা, সেটা কিন্তু আসলেই তুলনাহীন। এবং আপনাদের কারোর বক্তব্যের ভিতরেই, আমাকে আসলে আলাদা করে এটা বলার কিছু নেই, আপনাদের কারোর বক্তব্যের ভিতরেই পুরোটাই নিজস্বতা কেন্দ্রিক ছিল। সেই যে আনন্দ, সবাই বলতে যে পরিবারকে ছাড়িয়ে একটা বৃহৎ পরিবারের সাথে একটা পাড়া, একটা মহল্লা, একটা এলাকা, বন্ধু বান্ধব সব মিলিয়ে যে আনন্দ, সেই আনন্দ দিয়েছিল 90 দশকের ঈদ। আপনাদের ঈদের আনন্দ ঈদের দিনের মধ্যে মানে আবদ্ধ। 90-এর দশকের ঈদের আনন্দ শুরু হতো ঈদের অনেক আগে থেকে, শবে বরাতের রাত। আপনারা অনেক সব আনন্দের কথা বলেছেন, কিন্তু শবে বরাতের রাত জানিয়ে দিত রমজান শুরু হতে যাচ্ছে। আপনারা রামাদান বলেন, আমরা এখনো 90 দশকের মানুষ, আমরা রমজানই বলি, যে রমজান শুরু হতে যাচ্ছে, রমজানের পরেই আসবে ঈদ। শবে বরাতের দিনটা কেমন একটা দিন, কি অদ্ভুত একটা দিন। একদিকে হালুয়া রুটি তৈরি হচ্ছে, মাংস হচ্ছে, সেখান থেকে এই যে ত্যাগের কথা বললাম, সেখান থেকে এই হালুয়া রুটির ডিস্ট্রিবিউশন হচ্ছে, সারাদিন ধরে ছোট ছোট বাচ্চারা, মানুষ আসছেন, দরিদ্র মানুষরা আসছে, আমরা এগুলোকে ডিস্ট্রিবিউট করছি। সন্ধ্যার সময় পুরো পরিবারটা একসাথে হয়ে খাচ্ছে। রাতের বেলা মেয়েরা মায়েরা রাতের বেলা নামাজ পড়ছে বাসায়, ছেলেরা বাবার সাথে চলে যাচ্ছে মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তারপর তারা কি করছে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু ছেলের দল, এ পাড়া ও পাড়া সব পাড়া মিলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে রমজানের এই যে পবিত্রতা, ত্যাগ, আনন্দ, সব কিছু একসাথে, এই আনন্দ কিন্তু ছিল 90-এর দশকে। পুরো রমজান মাসটাই কি সেরকম ইফতার আদান প্রদান, এক বাসায় আরেক বাসায় যাওয়া, দাওয়াত, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ঈদের আগে আগে আত্মীয়রা সবাই চলে আসছে, একটা বাসায় হচ্ছে, একান্নবর্তী একটা পরিবার হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে। এই আনন্দ হলোগ্রাফিক স্ক্রিনে হয় না, বলা যায় অনেক কিছু, কিন্তু এই আনন্দ হলোগ্রাফিক স্ক্রিনে হয় না। এই আনন্দ যে পেয়েছে সে জানে যে এই আনন্দ কতটুকু। ঈদের দিন
এখনকার যারা আপনারা আছেন কোলাকুলি করতে হয় যে বলেছেনই যে যার সাথে কোলাকুলি করতে ভালো লাগে না তার সাথেও করতে হয়। আর জেনজিরা সকালবেলা নামাজ পড়তে যায়, চেনে না, অপরিচিত মানুষের সাথে কোলাকুলি করে। কিন্তু 90-এর দশকে যখন সকালবেলা নামাজ পড়তে যেত সবাই সবাইকে চেনে। এই যে সেই ঈদের আনন্দ, সেই আনন্দ, একসাথে থাকার আনন্দ, একসাথে উদযাপনের আনন্দ, বাবার আত্মীয়, মায়ের আত্মীয়, মামির আত্মীয়কেও চেনার যে আনন্দ, উদযাপনের আনন্দ, এটা দিয়েছে 90-এর ঈদ। তাই ছোট্ট একটা কথা বলে শেষ করব। এখনও যখন মাননীয় সভাপতি এই একাকিত্বের অনুপরিবারের ঈদে ঢাকা শহরে জ্যাম ঠেলে কোথাও যাওয়া যায় না, যখন কোনো একটা ঈদে সবাই একসাথে হই, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়, তখন যে ভালো লাগার অনুভূতিটা বের আসে, সেটা আমার 90-এর দশকের ঈদের আনন্দ। সবাইকে অনেক ধন্যবাদ। এবার 90 দশকের আরও একজনের কথা শুনবো জুটি থেকে, তাহমিদ আলম অমিত। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখানে বিতর্ক করছিলাম জুটি হিসাবে, কিন্তু অন্য জেনজি বলি, ভবিষ্যৎ বলি, নবাবে বলি, কেউ কিন্তু জুটি হিসাবে আসতে পারেনি। আমরা 90-এর দশক, আমার ওয়াইফ যখন কথা বলেন তারপরেই আমি এসেছি জুটিতে। মানে এই 90-এর দশক যে বন্ধন কত দৃঢ়, কত শক্ত, আজকে আমরা এখানেও প্রমাণ করলাম একজনের পর আরেকজন আমি এসে। আমি সভাপতি হিসাবে একবার স্মরণও করিয়ে দিয়েছি যে জুটি বক্তব্য পাওয়া যাচ্ছে না, যেটা সুলতানি আমলেও বেশ অনুপস্থিত এবং দেখা যাচ্ছে। সভাপতির কথা কিভাবে রাখতে হয় সেটা 90-এর দশক দেখিয়ে দিয়েছে। মাননীয় সভাপতি, আমি যখন গতকাল রাতে কথা বলছিলাম আসলে ডিবেটটা নিয়ে, তখন আমাকে একজন বলছিলেন ভাইয়া কালকে রোস্ট করতে হবে। আমি বললাম রোস্ট? বিতর্কের অনুষ্ঠানে কিভাবে রোস্ট বানাবো? এটা কি সম্ভব? 90-এর দশকে রোস্ট মানে বলতে কি বোঝায়? পোলায়ের সঙ্গে যেটা খাই আমরা, সেই রোস্টের কথা। আমি তো অন্য কিছু বুঝিনি। পরে বললাম এই রোস্ট কি? তখন বললাম না, রোস্ট মানে হচ্ছে প্রতিপক্ষকে যে কথাগুলো বলবে একটু ব্যঙ্গ করে, একটু ধুয়ে দেওয়ার মতো করে, সেটাকে বলে রোস্ট। এখন সেটা তো আর আমাদের মধ্যে নেই 90 দশকে। আমরা 90 দশকের মানুষ বলতে এই সহজভাবেই বুঝি, পোলায়ের সঙ্গে যা খাই তাই রোস্ট। মাননীয় সভাপতি, যেটা হয় যে মানুষের মধ্যে আমাদের অনেকেই বিতর্ক করছি, মূল যে বিষয়টা জায়গাটা থাকে এই যে আমরা মানুষ হিসাবে আমরা কেন কাঁদি, কখন কাঁদি। আপনি চাইলেই এখন চোখে পানি আনতে পারবেন? পারবেন না। কিন্তু যখন আপনার ভিতরে দুঃখবোধ, কষ্টবোধ এমন পর্যায়ে যায়, চোখে তারপর জল আসে, পানি আসে। ঠিক তেমনি আমরা হাসতে পারি, অনেক সময় মেকি হাসি হয়, কিন্তু ভেতর থেকে হাসিটা আসে যখন আমরা আনন্দ পাই, কিছু তো একদম অনাবিল কিছু পাই, তখন এই ভেতর থেকে হাসিটা আসে। ঠিক আমাদের মধ্যে সেই অনুভূতিটা 90 দশকের মধ্যে দিয়েছে। আপনি যেমন বলছিলেন যে সালামির কথা, আপনাকে যদি বিকাশ এখন আমি 50 টাকা আপনাকে দেই, আপনার মধ্যে ওই অনুভূতিটা তৈরি হবে 50 টাকা কেন দিচ্ছে। কিন্তু আমি যখন সালাম করে 50 টাকা পেয়েছি সেই সময়টাতে, সেই আনন্দ কখনো এই বিকাশের 50 টাকার সাথে হবে না। 50 এখানে একটি টাকা, ওর ওইখানে কিন্তু শুধু অর্থ নয়, এটা একটা আনন্দের ভাগাভাগির একটা প্রতীকী রূপ। সেটা আমাকে 90 দশক দিয়েছে। আমার একটা ছোট্ট, অনেক পুরনো একটা ঈদ কার্ড আমার সঙ্গে আছে, যেখানে লেখা আছে, যে ঈদ কার্ডটা আমার হাতে, গোলাপ দোলাম ফুটে থেকো, বন্ধু দিলাম মনে রেখো, ভুল হলে ক্ষমা করো, ঈদের দিন মনে রেখো। এই যে ঈদ কার্ডের লেখাটা আছে, আমাকে যদি আপনি বলেন এটা একটু ছিঁড়ে ফেলেন, তো আমি ছিঁড়তে পারবো না। আমাদের মাননীয় সভাপতির মতো অসংখ্য মানুষের পরিবারে, বাসায় সেই ঈদ কার্ডগুলো 20, 25, 30 বছর পরও রেখে দিয়েছে। সেই অনুভূতির কথাগুলো সে সযত্নে রেখে দিয়েছে। কিন্তু আপনারা কি করেন? একটা কেউ টেক্সট পাঠিয়ে দিল, আপনারা সেই টেক্সটটা মুছে ফেলতে কি বেশিক্ষণ লাগে? ঈদের যত সুন্দর করেই লেখা থাকুক, আপনি কি রেখে দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওদের তো ডেটা সেন্টার আছে, ডেটা সেন্টারে রেখে দিলে অসুবিধা? ডেটা সেন্টার ক্র্যাশ করে ফেলতে পারে। আমাদের সেই ঈদ কার্ডে সেই অনুভূতির কথা বললাম যে সেই অনুভূতিগুলো এমন, আমরা কিন্তু অসংখ্য মানুষ সেটা আসলে রেখে দেয় যত্ন করে নিজের মধ্যে। আপনারা গান শোনার কথা বললেন, আপনারা সত্যি অবাক হবেন। 90 দশকে ঈদগুলোতে আমরা একটা ক্যাসেট বাইরে আসার জন্য, আজকে প্রকাশিত হয়েছে ঈদের ঠিক একদিন আগে, আইয়ুব বাচ্চুর গান কষ্ট পেতে ভালোবাসি, সেটা কিনবার জন্য যে কি আগ্রহ, কি প্রতীক্ষা, কিনে সেই মানুষটাকে দিতে হবে আমাকে, এটা সবার আগে একটা উপহার দেয় ঈদের। সেই অনুভূতি কখনো প্রকাশ করা সম্ভব নয় এখন। আপনি যখন ইউটিউবে একটি গান শুনছেন অথবা অন্য কোনো মাধ্যমে, কিন্তু একটা অডিও ক্যাসেট প্রকাশ হওয়ার পর সেটা কেনার যে অনুভূতি, গান শোনার অনুভূতি, সেটা আসলে অন্যরকম কিছু দেয়। সেটা আসলে 90 দশকেই পাওয়া গিয়েছিল। আরও যদি বলেন যে মেটাভার্সের কথা বলছিলেন আপনারা আসলে আমরা যখন দেখি এখনকার জেনজি যারা আছেন,
যখন স্ক্রিনের দিকে তাকিয়ে হাসেন, আমি ঠিক বুঝতে পারি না কেন হাসছেন আপনারা। ঈদের দিনগুলো তো এরকম হয় যে স্ক্রিনের দিকে তাকিয়ে আপনাকে হাসতে হয়, যে আমরা বুঝতে পারি যে হাসির কোনো কিছু ঘটেছে, আর আমরা হাসতাম মুখের দিকে তাকিয়ে। আরেকটা বিষয় বারবার বলেছিলাম 90-এর দশক থেকে, যে পরিবারের কথা যেটা বললেন, সেই পরিবারের জায়গায় সব থেকে বড় উদাহরণ হতে পারে আপনার হেডফোনটি। আমরা এখন গান শুনি কিভাবে? হেডফোন দিয়ে, একা একা। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম একা হয়ে যাচ্ছে আমরা। আর আমরা গান শুনতাম কি, যে সিডির কথা বললাম, যে অডিওর কথা বললাম, ক্যাসেটের কথা বললাম, একটা ক্যাসেট কিনে কিন্তু আমি একা গান শুনতাম না, পরিবারের সবাই মিলে গান শুনতাম, কখনো কখনো পাড়ার সবাই মিলে গান শুনতাম। এই যে একটা এক হয়ে যাওয়া, ঈদ মানে সবাই একটা ছাতার নিচে আসা, আনন্দ ভাগাভাগি করা, সেটাই কিন্তু সব থেকে বড় বার্তা ছিল ঈদের। তাই যেখানেই যে পর্যায়ে আমরা ঈদ করি না, ভবিষ্যতে যারা ঈদ করছেন দয়া করে এটা মনে রাখবেন, যেই প্রজন্মই আসুক, এআই যেখানেই যাক, এই যে নিজের ভিতরের অনুভূতি, কান্নার অনুভূতি, হাসির অনুভূতি, এই যে সবাই মিলে ঈদ করা পরিবার, সেটা যেন থাকে। বাকি প্রযুক্তি আসুক, সব কিছু আসুক, আনন্দটা যেন 90 দশকের মতো থাকে। ভালো থাকবেন সবাই। এবার অনুরোধ করব আবারও ভবিষ্যতের জুটি থেকে উম্মে সোহানা। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে ভবিষ্যতের থেকে টাইম ট্রাভেল করে এসে এখানে ঈদ উদযাপন করার জন্য। দেখুন, আমরা ভবিষ্যতের এআই জেনারেটেড একটা পৃথিবীতে থেকেও আমরা ঈদ উদযাপন করার জন্য আজকে কত পুরনো ফসিলদের সাথে একসাথে এসেছি তাদের কালচারগুলো সেলিব্রেট করার জন্য, অথচ তারা বলছে আমরাই নাকি তাদের কালচারগুলোকে ধারণ করছি না, আমরাই নাকি কালচারালি অনেক বেশি পিছিয়ে আছি। অথচ দেখুন আমার পোশাক, দেখুন আমি অনেক বেশি এআই জেনারেটেড পোশাক কিন্তু পরে নেই, আমি পোশাক ধারণ করেছি এখনকার জেনজিরা বা এখনকার সময়ের যে সকল পোশাকগুলো ঈদে ধারণ করা হয় সেরকম পোশাক। কারণ আমরা বিশ্বাস করি যে সকল সময় আমরা যেই সময়টাকে সেলিব্রেট করতে যাচ্ছি সেই সময়টাকে ধারণ করাটা আমাদের কালচারের একটা বড় অংশ। আজকে 90 দশক বলুন বা সুলতানি আমল বলুন, তারা বারবার আমাদেরকে ক্রিটিসাইজ করছে যে হলোগ্রাফের মধ্যে কি এমন ঈদ আনন্দ। তারা তো সেটা বলবেই, কারণ তারা হলোগ্রাফির ঈদ আনন্দ কখনো দেখেইনি। আপনাদের জন্য আমার খুব মায়া লাগছে। আজকে সেটের অনুষ্ঠানটি শেষ হলে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরকে আমার আমলে টাইম ট্রাভেল করিয়ে হলোগ্রাফি কিভাবে ঈদের আনন্দ উদযাপন করা যায় সেটি দেখাবো। আপনারা ভাবেন সেখানে কোনো আবেগের অনুভূতি নেই, কিন্তু হলোগ্রাফ আমাদের জীবনের যতগুলো হ্যাসেল আছে প্রত্যেকটি হ্যাসেল কমিয়ে দিয়েছে। এই হ্যাসেলগুলো কমানোর কারণে আমরা এখন এমন একটা পরিবেশে আছি যেখানে আমরা আমাদের কালচারকে সেলিব্রেট করার সময় পাই, আমাদের পরিবারকে ঈদের আনন্দ দেওয়ার সময় পাই, আমরা আমাদের প্রেমের জুটি, আমাদের স্বামী স্ত্রী, আমরা সবাই মিলে একটা ভালো সময় কাটানোর সুযোগ পাই, যেটা আসলে আপনাদের যুগে আমাদের মা বোনরা একটা বেশিরভাগ সময় ঈদের আয়োজন করতেই তাদের কেটে যেত, এই সময়টাই তারা পেত না। এমনকি কখনো ঈদ শ্বশুর বাড়িতে, কখনো ঈদ বাবার বাড়িতে, এবং এই টানা পড়েনে দেখা যেত প্রতিবারই হয় স্বামীর মন খারাপ, না হয় বউয়ের মন খারাপ। আবার দেখা যায় প্রেমের জুটি যারা থাকে তারা নিজেদের বাড়িতে বাড়িতে ঈদ করে, তখন দেখা যায় তাদের শহরে একজন প্রেমিকা আবার গ্রামে একজন প্রেমিকা। কিন্তু আমাদের যুগে সেটা হওয়া সম্ভব না। আমাদের যুগে সকল কিছু আসলে আপনার অ্যালাউয়েন্সের ভিত্তিতে লাইভ স্ট্রিমিং হবে, অর্থাৎ কোডেড থাকবে। আপনি নতুন একজনকে ডেট করা শুরু করলে সেটা আগেই আপনার প্রেমিকা জেনে যেতে পারবে। আমাদের যুগে কিন্তু লয়্যালটির জায়গাটা অনেক বেশি থাকবে, যেটা আপনাদের জায়গায় আসলে খুঁজে পাওয়াটা খুবই কঠিন বলে মনে করি। আজকে সুলতানি আমল বারবার এসে নিজের পোশাকের খুব বেশি হচ্ছে রোম্যান্টিসাইজ করলেন, কিন্তু সুলতানা ভুলে গেছেন যে তার পোশাকের চমকে তার চাষা ভূষাদের পোশাকের সাথে যে পার্থক্য সেটা তার চোখেই পড়ছে না, সেই পার্থক্যকে সে কখনো দেখতেই পাচ্ছে না। আমাদের আমলে আমরা কনজিউমারিজমকে অনেক বেশি কমিয়ে এনেছি। আপনারা পরিবেশের 3টি যুগ ধরে কনজিউমারিজমের মাধ্যমে যে ক্ষতিগুলো করে গিয়েছেন, আমরা কনজিউমারিজম কমিয়ে এনে পরিবেশ বান্ধব একটা ঈদ পালন করছি, যেটা আপনাদের যুগ আমাদেরকে উপহার দিয়ে যেতে পারেনি। আজকে 90 দশকের মানুষজন পরিবারের বন্ধন নিয়ে অনেক বেশি কথা বললেন, অথচ পরিবারের বন্ধন তাদের খুবই লিমিটেড একটা সেন্ট্রিক জায়গায় থাকতো। কীরকম? তাদের পাড়া মহল্লা পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু তাদের প্রবাসী যে ভাই বোন আছে, প্রবাসী যে জামাই আছে, তাদের সাথে কিভাবে ঈদ আনন্দ তারা ভাগাভাগি করবে সেটার কোনো উত্তর তাদের কাছে নেই। আমরা আমাদের প্রবাসী কমিউনিটিদের সাথেও একই সাথে হলোগ্রামের মাধ্যমে ঈদ করতে পারছি এবং সবার সাথে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি। আমাদের ঈদ শুধুমাত্র পাড়া মহল্লা কেন্দ্রিক নয়, আমাদের ঈদ একটা গ্লোবাল ঈদ হয়ে যাচ্ছে, গ্লোবালাইজেশন। সেটার কথা হয়তো তারা জানেন না, গ্লোবালাইজেশন একটা নতুন শব্দ। যাই হোক, আমরা
ফিরে আসি জেনজির কথা। জেনজি বারবার বলার চেষ্টা করলেন ফিটনেসের কথা, অথচ যাদের ফিটনেস জিম কেন্দ্রিক হয়ে গেছে তারা নাকি হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে ফিটনেসের জ্ঞান দিচ্ছে, অথচ আমাদের ভবিষ্যতের প্রজন্মে আমাদের মেডিকেল সেক্টর অনেক উন্নত থাকবে। তখন মানুষকে ফ্যাট শেম করা, মানুষকে হচ্ছে বিভিন্ন চিকিৎসার কারণে বিভিন্ন জায়গায় যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার সুযোগগুলো পাবে না। আমাদের জায়গায় আরও আছে, আপনি চিন্তা করুন, খাবার প্রস্তুত করার জন্য আমাদের এআই থাকবে, আমাদের এই হ্যাসেলগুলো ফেস করা লাগবে না। এখন নামাজ পড়তে যায়, প্রত্যেকটা মানুষ নামাজে তাকবীর ভুল করে। আমাদের নামাজে তাকবীর কখন কোনটার পর কি হবে সেটা আগেই ব্রেইনে সেট থাকবে, এবং সেই ক্ষেত্রে নামাজের তাকবীর ভুল করার যে সমস্যাগুলো তাদের ঈদে দেখা যেত সেই জিনিসগুলো হবে না। আমরা কালচারালি অনেক বেশি ইমপ্রুভড থাকবো। আমরা তখনও এআই সেন্ট্রিকভাবে আমরা কালচারগুলোকে কিভাবে কন্ট্রিবিউট করে, কিভাবে কম্বাইন করে একসাথে করতে পারি সেই চিন্তা আমাদের মাথায় থাকবে। তখনও আমরা রমজানের শেষে ওই রোজার ঈদ কবি নজরুলের গান শুনবো এবং আমাদের এআই জেনারেটেড গানগুলোও শুনবো। আমাদের অনুভূতিগুলো হবে আরও অনেক বেশি বাস্তব। কিভাবে আমরা এই বাস্তব অনুভূতিগুলোর একটি ক্লোন তৈরি করব হলোগ্রামের মাধ্যমে, যেটি ফিল করা সম্ভব, যেটি আমরা ফিল করব আমাদের মানুষের অবয়ব দেখার মাধ্যমে। 90 দশক তাদের দারিদ্র্যকে অনেক বেশি রোম্যান্টিসাইজ করেন, কিন্তু দারিদ্র্য তো আসলে রোম্যান্টিসাইজ করার মতো জিনিসটা। তারা সেই দারিদ্র্যের সময়টা, উপেক্ষার সময়টা ফেস করে এসেছেন, তাই তাদের কাছে মনে হয় সেটাই খুব ভালো। কিন্তু আমাদের সময় এরকম দারিদ্র্যতা, আমাদের উপেক্ষা, এই জিনিসগুলোকে আমাদের অনেক বেশি সেলিব্রেট করা লাগবে না। সুতরাং ভবিষ্যতের ঈদের জন্য, ভবিষ্যতের ঈদ থেকে আপনাদেরকে পূর্ববর্তী ঈদ মুবারক। ধন্যবাদ। আমাদের বিশেষ যে জুটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের পোশাক, সাজসজ্জা সবকিছু দিয়ে, এবং সুলতানি আমলের জুটি, তার যিনি পুরুষ সদস্য, যার বেশ চোখে পড়বার মতো গুম্ফরাশি, চুলের বিন্যাসও ভিন্ন রকম, পোশাক আশাক, এগুলো আমাদের যুগে বর কনেদের দোকানে পাওয়া যায় ভবিষ্যতে। ওনাদের সময় হয়তো এটা স্বাভাবিক, তারা পড়তেন। তো এ পর্যায়ে জাফর সাদিককে অনুরোধ করছি সুলতানি আমলের জুটি থেকে বক্তব্য দেওয়ার জন্য। উজিরে আজম, আপনাকে সাধুবাদ জানাই। আপনি শুরুতে একটি কথা বলেছেন, আপনাদের সময়ে পোশাক আশাক বিয়ের আয়োজনে পরা হয়। এটাই তো আমাদের সৌভাগ্য, এটাই তো আমাদের প্রাপ্তি। বিয়ে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সেই আনন্দের দিনটি আপনি উদযাপন করেন সুলতানি আমলে। আমরা যেই পোশাকটি পরে আমাদের সময়ের সবচেয়ে আনন্দের দিন ঈদ উদযাপন করতাম সেই পোশাকটি পরে। তাই তো আমরা বলছি, যুগ আসে যুগ যায়, আমাদের ঈদ রয়ে যায়। আজকে দেখুন, জেনজি প্রজন্ম বলুন কিংবা ভবিষ্যতের যারা দাবি করছে হলোগ্রাফিক কিংবা হলোগ্রামের মাধ্যমে তারা ঈদ উদযাপন করবে, তারা রোবোটিক্সের মাধ্যমে কিংবা কোডিংয়ের মাধ্যমে তাদের অনুভূতি শেয়ার করবে, তারা বিভিন্ন ধরনের চিটিং ঠেকাবে, সেইগুলো যারা বলছে, কিংবা 90-এর দশক যারা নস্টালজিয়া প্রজন্ম, তাদের প্রত্যেকের কথায় ঈদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার। প্রত্যেকের কথা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা সুলতানি আমলকে যেই জায়গাটি দিয়ে খাটো করার বারবার চেষ্টা করছে। আমাদের সময় আমার বেগম এবং আমরা দুজন নাকি শুধু আমাদের উদযাপনের কথাই ভাবতাম, এবং সেখানে আমাদের চাষা ভূষা প্রজা যারা ছিল তাদের নেংটি পরার পোশাক থাকতো না। অর্থাৎ এই যে আজ তারা বিষয়গুলো নিয়ে ভাবছে এবং তারা দাবি করছে যে এখন তাদের ঈদ উদযাপনে তারা সবাইকে নিয়ে এটি উদযাপন করতে পারে, এই উদযাপনটি শিখিয়েছি আমরা। এবং শিখিয়েছি বলেই আজ এত যুগ, প্রায় 450 বছর পর এসেও দেখতে পাচ্ছি সুলতানি আমলের যে বাংলা সালতানাত, সেই বাংলা সালতানাতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তারা এখনো ধরে রেখেছে। আমার খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, আমার যদি এখন মোহর থাকতো তোমাদের কিছু মোহর আমি দিয়ে যেতাম, যেমনটি কিনা আমরা ঈদের দিন বিলিয়ে দিতাম আমাদের গরিব দুঃখী প্রজার মাঝে। উজির আজম, আপনার তো মনে থাকার কথা, আপনি নিশ্চয়ই ইতিহাসকে কখনোই প্রমাণ সাপেক্ষ বলবেন না জেনজির মতো, যে জেনজি কিনা ইতিহাসের প্রমাণ চায়, পাঠ্য ইতিহাস লেখ্য ইতিহাসের বিপরীতে সে দাঁড়িয়ে ভিডিও চাচ্ছে, যে কিনা দাঁড়িয়ে হচ্ছে ফটোগ্রাফি চাচ্ছে। অথচ ভবিষ্যৎ প্রজন্মের আগেই আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ফটোগ্রাফি কিংবা ভিডিও কিভাবে এআই জেনারেটেড হচ্ছে। আর আমাদের যে ইতিহাস ছিল, লিখিত ইতিহাস, তার প্রমাণ লাগতো না, কারণ সেখানে ছিল আমাদের শ্রদ্ধা, সেখানে ছিল ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস। যেই বিশ্বাস আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পেরেছিলাম এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়েই। কিন্তু জাফর সাদিক, এখন তো গণতান্ত্রিকভাবে উজিরে আজম নির্বাচিত হয়, আপনাদের সময় তো আপনার যখন মনে হতো তখন তাকে অপসারণ করতেন। উজিরে আজম, আপনি মনে রাখবেন, আপনি যখন নির্বাচিত হয়েছেন এই সভাসদরা সবাই কিন্তু আপনাকে একসাথে চিন্তা করে নির্বাচন করেছে। আমাদের সময় তাই হতো, আমাদের সভাসদদের ভোট ছাড়া
আমরা কিন্তু কখনোই উজির আজম নির্বাচন করতে পারতাম না। যাই হোক, ঈদের কথা বলছিলাম। 1610 সালে যখন আমি বাংলা সালতানাতে আমরা প্রবেশ করলাম, আমরা দেখলাম এই অঞ্চলের মানুষ পুরো একটি মাস রোজা রাখছে, সিয়াম সাধনা করছে। কিন্তু ঈদের যে দিনটিকে বলা হয়েছে পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, সেই দিনটিকে তারা উদযাপন করছে কেউ পান্তা ভাত খেয়ে, কেউ হচ্ছে খেতে নেংটি পড়ে, কেউ হচ্ছে তার স্বাভাবিক যে জীবনযাপন সেইভাবেই যাপন করে। আমরা বাংলা সালতানাতে প্রবেশ করে প্রথমবারের মতো এই অঞ্চলের মানুষকে শিখালাম যে না, ঈদ এভাবে উদযাপন করতে হয় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ ছড়িয়ে দিতে হয় ঘর থেকে ঘরে, গ্রামে থেকে গঞ্জে। প্রথমবারের মতো আমরা চালু করলাম, ঈদের চাঁদ দেখা মাত্র আমরা তোপধ্বনি দাগা শুরু করলাম। আমরা কামান দাগিয়ে গঞ্জে গঞ্জে পৌঁছে দিলাম, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। উজির আজম, আপনাকে আমি একটি শায়েরি বলতে চাই। আজ মোহাব্বত খর রাহা গুল মিশাওয়াত, অর্থাৎ ভালোবাসায় কাঁটাও গোলাপ ফুল হয়ে যায় কিংবা ফুল হয়ে যায়। আমরা সেই কাঁটাযুক্ত বাংলা সালতানাতে প্রথমবারের মতো ভালোবাসা বিলিয়ে ঈদের দিন আমরা এই অঞ্চলকে ফুলে ফলে প্রস্ফুটিত করেছিলাম। আপনার খেয়াল থাকার কথা, আমরা যখন ঈদের দিন সকালে আমার বেগম সাহেবাকে ঘরে রেখে, প্রাসাদে রেখে আমরা বের হতাম, তখন চারপাশে আমাদের প্রজারা হর্ষধ্বনি দিয়ে বেড়াতো। আমরা বিভিন্ন ধরনের হাতি, ঘোড়া, সেগুলো নিয়ে যখন মিছিল করে প্রজাদেরকে নিয়ে আমরা ঈদগাহে যেতাম, সেখানে আমরা একসাথে ঈদের নামাজে দাঁড়াতাম। আমাদের ইমাম সাহেব সেখানে তাকবীর ধ্বনি দিতেন, আমরা ইমাম সাহেবের সাথে তাকবীর ধ্বনি দিয়ে কথা বলতাম। আমি সেখানে একজন সুলতান হিসেবে ইমামের দায়িত্বটি পালন করতাম। অর্থাৎ আপনারা যে তাকবীরের কথা এখন বলছেন, সেখানে সুলতানই ছিলেন সেখানকার নেতা, সেখানকার ইমাম। এই যে ইমাম কিংবা সুলতান হওয়ার যে আনন্দ, এই আনন্দ কি এখনকার প্রজন্ম কিংবা 90-এর প্রজন্ম কখনো পায়? তারা একজন ইমামের পিছনে নামাজ পড়ে, তাদের তাকবীর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তারা এআই জেনারেটেড বিভিন্ন বট তৈরি করে যেন তাকবীর ভুল না হয়ে যায়। আর আমি সুলতান হিসেবে সে তাকবীর ভুল হওয়ার কোনো সুযোগই আমার ছিল না। আপনি খেয়াল করে দেখুন, আমার বেগমের কথা বললাম, অন্দর মহলে আমার শুধু একটা বেগমই ছিল না, আমার অগণিত বেগম ছিল। এবং সেই বেগমদের নিয়ে আমরা যখন উদযাপন করতাম, সেই উদযাপন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারতাম। তারা আজকে বলছে, আমরা অবশ্য এখন আইন কানুন পাল্টেছে বিবাহ সম্পর্কিত, আমার মনে হয় যে আপনার অনেক বিবিদের এই সেটা হতে পারে, কিন্তু বাংলা সালতানাতের এই পরিবর্তন দেখে আমি খুব আশাহত। আমি শুধু একটা বিষয় বলতে চাই, আজকে জেনজি বলছে তারা ফিল্টার দিয়ে এক ফিল্টারে অনেকগুলো ছবি তুলে। আমার বেগমদের গায়ের রং ছিল দুধে আলতা, তাদের ফিল্টার লাগতো না। তারা গোসল করতো যে হাম্মামখানায়, সেখানে তারা যেটা এখন বাথচাপ বলে সেটাকে আমরা চৌবাচ্চা বলতাম, সেখানে দুধ এবং গোলাপ জল সাথে হচ্ছে গোলাপ ফুল পাপড়ি ছিটিয়ে রাখা হতো। তাদের গায়ের বর্ণ এমনিতেই সুন্দর থাকতো, ফিল্টার দিয়ে সুন্দর ত্বক উজ্জ্বলকারী বিভিন্ন উপকরণ এবং একই সাথে সেই ত্বক উজ্জ্বল করতে গিয়ে আমরা দেখতে পাই তাদের ত্বক বিকৃতও হয়ে যাচ্ছে। উজির আজম, আপনাকে আরেকটি বিষয় না বললেই নয়। এই যে আজকে নবাবী শ্যামাই, নবাবী পোলাও, নবাবী লাচ্ছা, এগুলো কোত্থেকে এসছে? আমাদের সময় শাহী আমলে, সালতানাতের সময় আমরা যে কাজগুলো করতাম, যে রান্নাগুলো করতাম, সেগুলোই তারা এখন চর্চা করছে, সেগুলোই তারা এখন আয়েশ করে উপভোগ করছে। আমরা বলতে চাই, এই যে সালামের কথা বলেন কিংবা খাবারের কথা বলেন, এই চর্চাটা যে এখনো ধরে রেখেছে এই অঞ্চলের মানুষ, এই বাংলার মানুষ, এটাই তো আমাদের প্রাপ্তি। আমাদের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আমরা বাংলা সালতানাতকে, চাষাভূষাদেরকে মানুষ করতে চেয়েছিলাম, আমরা দেখছি তারা মানুষ হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে তারা মানুষ থেকে এত বেশি ভালো মানুষ হয়ে যাওয়ার সুযোগ সন্ধান করছে যে তারা দিন দিন রোবটে পরিণত হওয়ার পরিকল্পনা করছে। সেই জিনিসটি আমরা চাই না। আমরা চাই, আমরা যেই সুলতানি আমলে যেভাবে ঈদ উদযাপন করতাম, যেভাবে গরিব দুঃখী পরিবারকে একসাথে নিয়ে, আমার বেগমকে সাথে নিয়ে আমরা ঈদ উদযাপন করতাম, আপনারাও সেই ঈদটি উদযাপন করুন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং এই খুশির বার্তা ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি ঘরে ঘরে। এই ঈদ কখনো একা উদযাপন করা যায় না, ঈদ একা উদযাপনের বিষয় না। তাই আসুন, যুগ আসে যুগ যায়, আমাদের ঈদ রয়ে যায়, এই ঈদটি যেন সবসময় থেকে যায়। ধন্যবাদ উজির আজম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাফর সাদিক। একই সঙ্গে যারা সুলতানি আমল, 90 দশক, জেনজি এবং ভবিষ্যতের জুটি হিসাবে আজকের এই বিতর্কে অংশগ্রহণ করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুলতানি আমল আজকের বাংলাদেশ, বঙ্গ, বাংলা যেটাই বলি, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অনেক উৎসব, আমাদের অনেক আচরণ, আমাদের অনেক শব্দ, অনেক কিছুই সেই সময় থেকে আমরা গ্রহণ করেছি এবং প্রবাহিত হচ্ছে। নিঃসন্দেহে সুলতানি আমলে ঈদ উদযাপনের যে উৎসব, যে রং, সেটা আজকের মতো ছিল না, অবশ্যই অন্য কিছু। কিন্তু এই যে চাঁদ দেখা, মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক, সেটা আমরা প্রায় বোধহয় নিশ্চিতভাবেই বলতে পারি এখন থেকে ভিন্নতর ছিল এবং ভিন্নভাবে তারা উদযাপন করতেন। প্রযুক্তি তখন তাদের জীবনে এইভাবে বিঘ্ন ঘটায়নি, এই ধরনের প্রযুক্তি ছিল না, নিশ্চয়ই তাদের মতো করেছিল।
সেটা হয়তো তাদের জীবনকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে। এরপর অনেক বছর বা বহু শতক দশক পরে 90 দশক, এটা একটা মধ্যবর্তী দশক। তারা পুরনো সব কিছুকেও বাদ দিতে পারছেন না, আবার নতুন সেখানে চলে আসছে। নতুন রাজনৈতিক বাস্তবতা, নতুন প্রযুক্তির বাস্তবতা, নতুন আন্দোলন, নতুন মুখ, সব কিছুই নতুন, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। তো তার সঙ্গে ঈদও পাল্টেছে, যেটা আজকের দিনে হয়তো অনুভব করা একটু কঠিন। এবং তারাও দুটো সময়কে ধারণ করেছেন, যেমন কেউ কেউ তারা বলছেন কখনো উদযাপনের ক্ষেত্রে, কখনো উপহারের ক্ষেত্রে, কখনো সযত্নে রেখে দেওয়া উপহার সামগ্রীর ক্ষেত্রে, সবকিছু তাদের সময়টাকে তারা ভিন্নভাবে দেখতে চেষ্টা করেছেন। কিন্তু আগেই বলেছেন 90 দশক একটা মধ্যবর্তী দশক, দুই সময়ের মাঝামাঝি তারা, সুতরাং তাদের উদযাপন সংরক্ষণ একেবারেই অন্যরকম। জেনজি আমাদের সময়ের, আমরাও ভালোভাবে অনেক সময় তাদের চিনতে পারি না, বুঝতে পারি না। তারাও উদযাপনে পিছিয়ে না, এরকম বলা যাবে না যে যারা উদযাপন করেন না বা জুটি হিসাবে ঈদ তাদের কাছে অন্য মাত্রা নিয়ে আসে না। তারা তাদের সময়কার প্রযুক্তিতে যা কিছু দেখতে চান দেখেন। আমাদের মতো তারা ঈদের টেলিভিশন নাটক কিংবা ঈদের সিনেমার জন্য হয়তো অপেক্ষা করেন না, বা ঈদ সংখ্যার জন্য তারা অপেক্ষা করেন না। তারা ওটিটি প্ল্যাটফর্মে কিছু দেখতে চান, কিন্তু তারা অনেককে নিয়ে থাকতে চান। তাদের সময় ঈদের সালামি হয়তো ডিজিটালি দেওয়া হয়, কিন্তু আছে, তারা রীতিটা ধরে রেখেছেন এখনো। এবং তাদের সময়কার রীতিনীতি, সাজসজ্জা, যুক্ততা নিঃসন্দেহে অন্য সময় থেকে আলাদা। ভবিষ্যৎকে আমরা কল্পনা করতে পারি। আমরা জানি না কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ঈদ উদযাপনকে কোন পর্যায়ে নিয়ে যাবে, কিংবা আমাদের অবস্থান, আমাদের জ্যোতির্বিদ্যা, আমাদের জ্যোতির্পদার্থবিজ্ঞান চাঁদ দেখাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না। তো সবকিছু মিলে সুলতানি আমলের যারা প্রতিনিধিত্ব করলেন, 90 দশকের যারা করলেন, জেনজির যারা প্রতিনিধিত্ব করলেন, ভবিষ্যতেরও যারা করলেন, প্রত্যেকের আমার মনে হয় একটা সাধারণ সুর হচ্ছে, প্রত্যেকে ঈদের ভালোবাসার কথা বলছেন, প্রত্যেকে ঈদের উদযাপনের কথা বলছেন। এবং ভালোবাসা পাল্টায় না, উদযাপন পাল্টায় না, চাঁদও পাল্টায় না, কিন্তু চাঁদ দেখার হয়তো রীতি পাল্টায়, আমাদের পোশাকের রং পাল্টায়, আমাদের উদযাপনের ধরন পাল্টায়, যেমন পাল্টেছে বিভিন্ন সময় বিভিন্ন যুগে। এবং সেটাই সম্ভবত আমাদের সময়ের প্রবহমানতা, কিন্তু এর সঙ্গে আমাদের ঈদ কখনো ম্লান হয় না। এবং অন্য জুটিরাও যেভাবে বললেন, আমিও সেটা বলেই শেষ করব যে যুগ আসে যুগ যায়, কিন্তু আমাদের ঈদ রয়ে যায়, ঈদ কখনো পুরনো হয় না। যেমন অনেক উদযাপন, অনেক ভালোবাসা কখনো পুরনো হয় না। আপনাদের সকলকেই জুটি বিতর্ক উপভোগ করবার জন্য ধন্যবাদ জানাই। ঈদ মোবারক।